শীতের সন্ধ্যায় গরম গরম ভেজিটেবল চপ থাকলে আর কি চাই। পুরো জমে যাবে। এই ভেজিটেবল চপ দোকানে গিয়ে কিনে খেতে হবে না, বাড়িতেই বানিয়ে দেখুন, দোকানের চাইতেও সেরা তৈরি হবে। নিজেরাই অবাক হবেন যে এত সুন্দর চপ বাড়িতে বানানো যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শীতের নানা রকম সবজি দিয়ে বানিয়ে দেখাবো ভেজিটেবল চপ। বাড়িতে একবার বানিয়ে দেখুন, দোকানের চাইতেও সেরা খেতে লাগবে। চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। তো এই ভেজিটেবল চপ বানানোর জন্য সবজিগুলো আমি আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। দেখুন, অল্প একটু কড়াইশুঁটি নিয়েছি, আর এখানে একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা নিয়েছি ফুলকপি, একটু নিয়েছি দেখুন বাঁধাকপি, এখানে নিয়েছি গাজর কুচি, এখানে একটা মিডিয়াম সাইজের বিট একটু কুচিয়ে রেখেছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে প্রথমে ভেজিটেবল চপের জন্য কয়েকটা গোটা মশলা একটু ভেজে নেব। শুকনো কড়াই দুটো নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, একটা এলাচ, 3-4টে নিয়েছি গোলমরিচ, আর কয়েকটা লবঙ্গ, একটু দারুচিনি, গোটা ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ, 1 চামচ নিয়েছি মৌরি। একদম হালকা রেখে গ্যাসের আঁচটা হালকা করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। আর এখানে কিন্তু মশলাগুলো আবার অনেক বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো এখানে খুব সুন্দর করে হালকা আছে মুচমুচে করে মশলাগুলো ভেজে নিয়েছি। এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে নিচ্ছি মশলাগুলো। এবারে কড়াই বসে কড়াইয়ে অল্প একটু তেল গরম করে নেব। আমি এখানে সর্ষের তেল নিয়েছি। কয়েকটা কাঁচা বাদাম প্রথমে ভেজে নেব। তো এই দেখুন, বাদামগুলো ভাজা হয়ে গেছে। এই তেলেই নিয়ে নিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। সমস্ত ফোড়নগুলো খুব সুন্দরভাবে হালকা আঁচে একটু ভেজে নিয়েছি। আর এখানে চেষ্টা করবেন আদা বাটা না দিয়ে আদাটাকে এরকম করে একটু থেতো করে নেওয়ার, তাহলে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি এবারে বিট কুচি, গাজর, ফুলকপি, নিয়েছি বাঁধাকপি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সমস্ত সবজিগুলো নরম হওয়া পর্যন্ত। আমি এখানে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে আমি এই গোটা মশলাগুলো গুঁড়ো করে নেব। আর এখানে যে একদম ফাইন পাউডার করে নিতে হবে এমনটা নয়, হালকা এরকম একটু খসখসে থাকলেও কিন্তু অসুবিধা হবে না। আর এইদিকে দেখুন, মটরশুঁটিটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি সবকিছুর সাথে মিশিয়ে ভেজে নিয়েছি। বাইন্ডিং এর জন্য দিতে হবে আলু, আর একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা নিয়েছি ধনেপাতা কুচি, একদম সামান্য একটু চিনি দিচ্ছি। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম।
এখানে ভাজা মশলা, ধনেপাতা সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে একটু দেখে নেবেন লবণ ঠিক আছে নাকি। লবণ দরকার হলে আরেকটু দিতে পারেন। তো এখানে কিন্তু চপের জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে। আর পুরটা একবার দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। এবার আমি গ্যাসের আঁচ থেকে নামিয়ে নিচ্ছি পুরটা। সবটুকু পুর নামিয়ে নিয়েছি। এবারে পুরটা ভালো করে ঠান্ডা করে নেব, তারপরে চপগুলো তৈরি করব। তো এই চপের পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চপের আকারে গড়ে নেব। তো এই দেখুন খুব সুন্দরভাবে সবগুলো আমি এরকম চপের আকারে গড়ে নিয়েছি। এদিকে একটা মিশ্রণ তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ কাপ, না থাকলে চালের গুঁড়ো যদি থাকে সেটাও নিতে পারবেন। সমপরিমাণ নিচ্ছি ময়দা, সামান্য পরিমাণে লবণ নিচ্ছি, সামান্য নিয়েছি গোলমরিচের গুঁড়ো, অল্প অল্প জল দিচ্ছি। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। না খুব বেশি ঘন হবে না পাতলা হবে। এবারে এদিকে আমি নিয়েছি বেশ কিছুটা ব্রেড ক্রামস, এটা হচ্ছে পাউরুটির গুঁড়ো। পাউরুটির গুঁড়োটাকে একটু বড় বড় করে গুঁড়ো করে শুকনো কড়াইয়ে ভাজা হয়েছে। এগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। এবারে কড়াই বসিয়ে চপ ভাজার জন্য তেল গরম করে নেব। এদিক থেকে এবারে গড়ে রাখা একটা চপ নিয়ে নিচ্ছি। এবারে ময়দা আর এই কর্নফ্লাওয়ারের গোলাতে এভাবে করে একটু কোট করে নেব। ব্রেড ক্রামসে নিয়ে নিচ্ছি। তো এই দেখুন খুব সুন্দরভাবে ব্রেড ক্রামস দিয়ে এভাবে করে একটু গড়িয়ে নিয়েছি। চপগুলো সাথে সাথে গরম তেলে ছেড়ে দিচ্ছি। তো এখানে কয়েকটা চপ ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, উল্টে পাল্টে এবারে লালচে করে ভেজে নেব। মিডিয়াম আঁচে চপগুলো ভাজতে হবে। দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি। তেল থেকে উঠিয়ে নেব। তো বাকি চপগুলো ঠিক একইভাবে তৈরি করে করে আমি তেলে ভেজে নেব। আমি এখানে সিঙ্গেল কোট করেছি, চাইলে কিন্তু আপনারা ডবল কোটিং করেও চপগুলো ভেজে নিতে পারেন। তো এই দেখুন এই চপগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। ওপরে অল্প একটু বিট লবণ ছড়িয়ে সাথে একটু সস নিয়ে পরিবেশন করে নিয়েছি। শীতের সন্ধ্যায় গরম গরম এরকম ভেজিটেবল চপ থাকলে আর কি চাই। দারুণ লাগে খেতে, বানিয়ে দেখবেন, দোকানের চাইতেও সেরা লাগবে খেতে। তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।